দুটি সূরা থেকে 4টি আয়াতের টুকরা তেলাওয়াত করেছি এবং হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে স্বল্প সময়ে এই গভীর রাত্রিতে আপনাদেরকে কিছু কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহতারাম ভাই ও বুজুর্গ দোস্ত, আমি আলোচ্য বিষয় বলার পূর্বে মাত্র 5 মিনিট কিছু কথা বলবো, যেটা আপনার এবং আমার উভয়ের কাজে, ভালো ব্যবহারে উভয়ের সুবিধা হবে। আমি আবারও বলছি, যারা দাঁড়িয়ে আছেন ভাই বসেন, জায়গা আছে, দাঁড়িয়ে থাকা যাবে না। ওরা আবার ওই দিকে দেখছে, কথা বাংলা কম বুঝেন নাকি ভাই? হ্যাঁ, এতবার করে বলছি বসেন বসেন বসেন, এরা বুঝতেই পারছেন যে কথাটা বুঝতে হবে। আমাদের সামনে রমাদান মাস। আমি আবেদন করছি আপনাদের প্রথমে যে আমি কিছু কথা জিজ্ঞাসা করলে আপনারা মন খুলে উত্তর দিবেন। একবার বলুন ইনশাআল্লাহ। কেন যে আপনি যদি কথা বলেন আপনার বুঝতে সুবিধা আর আমার বুঝতে সুবিধা। আর এই মাঠ আমার নতুন নয়, এর আগে আমি 2-3 এসেছি। তাই আমি আপনাদেরকে ভালোবাসি বলে আপনারাও আমাকে ভালোবেসেছেন বলে দেখেছেন। আমাদের সামনে রমাদান মাস। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভাবনা চিন্তা করে স্টেজে উঠি, কিন্তু অনেক সময় আমাদের ভাবনা চিন্তার বিরুদ্ধে বক্তব্য রাখতে হয়। যেমন ড্রাইভার গাড়ি চালাচ্ছে, ও গিয়ার 4 নাম্বার গিয়ারে দিয়েছে, গাড়ি আবার 100-তে চলছে। ও ভাবছে আরো জোরে চালাবো, কিন্তু সামনে যদি একটা বাম্পার চলে আসে কি করবে ভাই? ব্রেকে পা দিতেই হবে, তাহলে ড্রাইভারের ব্রেক বেরিয়ে যাবে। রোড যেমন গাড়ি তেমন চালাতে হবে। তা আমাদের সামনে রমাদান মাস। ওই রমাদান কেন্দ্রিক কিছু কথা আপনাদের সামনে আজকে রাখবো ইনশাআল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রমজানের সিয়াম ফরজ, এটি সবার জানা আছে। আর এ নিয়ে কারো কারো মতভেদ নেই, কোনো ইখতিলাফ নেই, কোনো মতরক্ষ নেই। কিন্তু রমজানের সিয়াম পালন করলে কি লাভ আছে ইহকাল, কি লাভ আছে পরকাল, এ বিষয়ে আমরা অনেকেই জানি না, অবগতিতে নেই। অনেকে আমরা জানার চেষ্টাও করি না। অনেকে ভাবেন যে রমজান শুধু রোজা রাখার মাস। না, রমজান শুধু রোজার মাস নয়। আপনারা অনেকেই জানেন না, ইসলামের প্রথম জিহাদ বদরের যুদ্ধ এই রমজান মাসে হয়েছিল। তাই রমজান আরেকটা নাম হলো জিহাদের মাস। রমজান এমনই একটি মাস, যেই মাসে আল্লাহর কালাম কোরআন আল্লাহ অবতীর্ণ করেছিলেন, নাযিল করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। অনেক আমরা জানি যে রোজা রাখলে মরার পর জান্নাত, কিন্তু দুনিয়াতে আমরা কি পাবো এই ব্যাপারটা আমরা অনেকেই জানি না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মানুষদের কামিয়াবি বানাবার জন্য, পরেশগার বানাবার জন্য, তাকওয়াশীল বানাবার জন্য মানুষদেরকে দিয়েছেন সিয়াম বা রোজা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনে বললেন, হে মুমিনগণ, হে ঈমানদারেরা, আমি আল্লাহ তোমাদের উপরে সিয়ামকে ফরজ করলাম, রোজাকে ফরজ করলাম।